করে ওমর যখন বলছেন 40 নাম্বার হতে দিব না, আমার আল্লাহ হয়তো বা ডাক দিয়ে বলছে, ওমর শক্তি দিয়েছি, পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমার মুসলমান সাহাবাদেরকে কাতাল করবি, আমার নবীকে কাতাল করবা, সুম্মা মাআযাল্লাহ আমার নবীকে শহীদ করার চিন্তায় আছো, হয়তো বা আল্লাহ বলতেছে ওমর যাস না, তুই 40 নম্বর। ঠিক কিনা, ঠিক কিনা? আরো জোরে পড়ুন না, সুবহানাল্লাহ বলুন না। সেই ওমর যিনি আসার পরে আমার নবী নিজে নারা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এতদিন নারায়ে তাকবীর ছিল, যখন আমার হুজুর নারায়ে তাকবীর দিচ্ছেন, হযরত ওমর যখন আসছেন উম্মে সুমাইয়ার মাধ্যমে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার কোরআন তেলাওয়াত শুনে যখন আল্লাহ কান থেকে দিল পর্যন্ত পৌঁছে দিল, তখন দিলের দুনিয়াটাকে আবাদ করে দিল কে? আল্লাহ করে দিলেন। যখন করে দিয়েছেন, আমার নবীর কাছে তলোয়ার নিয়ে দৌড়াতে দৌড়াতে যখন আসতেছেন, 39 জন মুসলমান দাঁড়িয়ে গিয়েছেন, ভেবেছেন ওমরের সাথে যুদ্ধ করতে হবে। নবীজি যখন দাঁড়িয়ে নারায়ে তাকবীর দিলেন, সবাই দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে। কারণ আগে, যুদ্ধের আগে সবাই আল্লাহু আকবার বলতেন, আল্লাহর নামের উপরে, একাত্মবাদের উপরে, তাওহীদের উপরে প্রতিধ্বনি দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে নামতেন। ওমর যখন আসতেছে, সাহাবারা যখন দাঁড়িয়ে গেলেন, নবীর নারা শুনে ভাবলেন হয়তো ওমরের সাথে যুদ্ধ লাগতে হবে, যুদ্ধ করতে হবে। কিন্তু যখন হযরত ওমর এসে তলোয়ারটা আমার নবীর কদমে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, তখন সবাই বুঝে গেলেন আমার নবী তো ওমরের আশার ইস্তেকবাল দিচ্ছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরের আশার ইস্তেকবালে নারা কেন দিলেন? বলে, এতদিন নারায়ে তাকবীর দেনেওয়ালা ছিল, আজ নারায়ে রিসালাত দেনেওয়ালা চলে এসেছে। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই নারা এখনো চলতেছে, সুবহানাল্লাহ। তো তেনারা কি ভিন গ্রহ থেকে আসছে? তো সমস্যা কি আপনার আমার? আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমরা এমন জামানা এখন পৌঁছে গিয়েছি, শুনতে পাই এরকম আমার নবীকে সুম্মা মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলো এখন আনতেও চাই না। আমার বিবেকে বাধে, জুবানে বাধে। বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু এই জুবানের লাগাম কে আমাদের টেনে ধরবে আল্লাহ মালুম। নবীজিকে সাংবাদিক বলছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন না। এখানে নবী শেররা নাই? আমার নবী সিংহরা কি এখানে নাই নাকি? বুঝলাম না। আসো তোমরা, আসো আসো, মাঠে ময়দানে ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাদের আগে আমি মাদানী সাহেব গুলি খাবো দরকার পড়লে, ইনশাআল্লাহ। আমরা রাজি আছি, রক্ত দেওয়ার জন্য রাজি আছি। বদর থেকে কারবালা খুলে দেখেন, 313 জন থেকে 72 পর্যন্ত আহলে বায়াতে রাসূল, সৈয়দ ঘরানা, বিশেষ করে নবীর গোলামরা সব সময় কাতারে সর্বপ্রথম ছিল, ঠিক না? তখনও ছিল, এখনো আছে। বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে? তলোয়ার নেই, যুদ্ধ চালাতে পারি না তো কি হয়েছে? অনেকে বলে মুসলমান যদি এখন নামে কি হবে? বললাম, আমরা কখনোই ইসলামে অস্ত্র ধরা কখনো এমন ছিল না যে জুলুমের জন্য আমরা অস্ত্র ধরেছি, আমরা শান্তির জন্য অস্ত্র তুলেছিলাম। এই ধরার মধ্যে মুসলমানরা শান্তি প্রতিষ্ঠার জন্য, ধরার বুকে এই জন্য আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা তলোয়ার তুলেছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? এখন তলোয়ার ধরতে পারি না, টুপি পাঞ্জাবি পরা, জুব্বা পরা, আবা পরা, খতিব সাহেব, ইমাম সাহেব, এলাকার মৌলবী সাহেব, যুবক দাড়ির হুকুক জানে না, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, ঠিক মতো মা বাবা শ্রদ্ধা করে না, সম্মান করে না, দিন এনে দিন খায়, দৈনন্দিন পেরেশানির শেষ নাই। ওই মুসলমান আবার কিভাবে যুদ্ধ লাগবে, কিভাবে দাজ্জালের বিরুদ্ধে ফাইট করবে, যুদ্ধ করবে? খোদার ইজ্জতের কসম করে বলছি, আমি মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেব বলছি, খোদার ইজ্জতের কসম, মাদের সালাম, আমরা ওই আমাদের মহান ইমাম, আসতে দেরি হবে না। তলোয়ার ধরা এটা আমাদের ঐতিহ্য, ঠিক না? এখনো আমাদের কাছে সেই তলোয়ার আছে, যেই তলোয়ার পেয়ারা নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেটা হলো হাত। বদর থেকে কারবালা তুলে দেখেন, আমরা মুসলমানরা থাপড়ায় সমস্ত যুদ্ধগুলি জয়লাভ করেছিলাম, ঠিক না? বেশিরভাগ হাদিসে এসেছে, হাতের মধ্যে তেল ঘষে পাথরের মধ্যে মুসলমানরা হাতরে ঘষতো যাতে হাত শক্ত হয়। তলোয়ার কেনার টাকা পয়সা ছিল না ওই সময়। মুসলমান এখনো না মোটামুটি মুসলমানের কাছে টাকা পয়সা আছে, তখন তো ছিল না। তো তলোয়ার তো 4-5টা, বদরের ময়দানে 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া। হাদিসে বুখারী বলছি, 313 জন 3 দিন আগে একটা খেজুর খেয়ে বদরের মুসলমানরা নেমেছে। ওখানে কাফের 1000-1200। আগের দিন আবু জাহেল, উতবা, শায়বা এবং
ছোট ছোট বাচ্চারা, অত্র এলাকার মুরব্বি ইজাম, সামিঈন, নাজরিন, স্টেজ উপবিষ্ট উলামায়ে কেরাম, মাশায়েখ ইজাম, আল মাদানী আবিদি ওয়ার্ল্ড, আল মাদানী সাইবার টিমের সদস্যবৃন্দ থেকে শুরু করে মিতালি সংঘর সদস্যবৃন্দ সহ শ্বেতকুয়া মিতালি সংঘ সহ আমার দিনদার মুসলমান ভাই বোনেরা, বিশেষ করে পর্দার আড়ালের খাওয়াতিন হযরত মা ও বোনেরা, ছোট ছোট বাচ্চারা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনারা কেন আসুন? আওয়াজ নাই, বুঝলাম না কিছু। রব্বুল ইজ্জাতের বারগাহ ইলাহিতে আরেকবার পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সেই প্যারা নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত, জাহান্নাম, 18,000 মাখলুকাত, 80,000 আলম, এমনকি আজকের এই 6ষ্ঠতম সুন্নি মহাসম্মেলনটাও হতো না। আওয়াজ কম হয়েছে, মানি না আরো জোরে? আমার ভাই বাবারা এত দূরে কেন? একটু চেয়ার টেয়ার নিয়ে একটু কাছাকাছি আসা যায়নি? এত দূরে মনে হচ্ছে একটু পরে গালিগালা শুরু হবে, একটু কাছাকাছি চলে আসেন। মাশাআল্লাহ, মারহাবা, কাছাকাছি চলে আসেন, সমস্যা নাই, কাছাকাছি। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কে বলেছে আমার নবীর হোসাইনি সৈনিকরা মাঠে ময়দানে নাই? দেখে চেয়ে দেখো ফটিকছড়ির জমিনে এখনো নবী সিংহরা এখনো জিন্দা আছে, ঠিক না? মাশাআল্লাহ। এখন আমরা এতক্ষণ পর্যন্ত ওযু করেছি, এখন নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই যে 6ষ্ঠতম মতো বসেছি, জানার দরকার আছে কিভাবে ইহকাল পরকালে কামিয়াবি হাসিল করতে হয়। জানার দরকার আছে কি নাই? আওয়াজ জানার দরকার আছে কি নাই? কতজন আসলো গেল, কত জান্নাত বানালো সাদ্দাত, কত নমরুদ, ফেরাউন, খোদা দাবিদার আসলো গেল, দুনিয়ার টাকা পয়সা, এশো আরাম দেখেছে, কিন্তু তারা থাকতে পারে নাই, তাদের নাম নিশানা নাই। কিন্তু এখনো পৃথিবীর অলিগলিতে কোন না কোন জায়গার মধ্যে আবু বকর, ওমর, ওসমান, হায়দারের কথা জামানা এখনো ভুলে নাই, ঠিক না? নবীর প্রেমে মজলো যারা, তারাই মাওলানা, ঠিক না? এজন্য আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে, ওনারা তো ভিন গ্রহ থেকে আসে নাই, এই দুনিয়ারই বাসিন্দা ছিলেন, ঠিক না? আবু বকর, ওমর, ওসমান, হায়দার, আবু যার গিফারি, হযরত আবু হুরায়রা, ওনারা সালমান ফার্সি, বেলাল হাবশি, ওয়াইস কুরুনি, ওনারা তো কোনো ভিন গ্রহ থেকে আসেন নাই, এই পৃথিবীরই বাসিন্দা ছিলেন। কাফের আজম থেকে ফারুকে আজম হয়েছে, ঠিক না? তো সেই পেয়ারা নবীর আদর্শ সেই জামানায় ছিল, এই জামানাও আছে। পার্থক্য হলো আমরা কোরআন পড়ে আলাদা হয়ে যাচ্ছি, আগে কোরআন পড়ে এক হইতো, এখন আলাদা হয়ে যাচ্ছি। কারণ হলো আমরা কোরআন সঠিকভাবে সত্যবাদীদের থেকে শোনার চেষ্টা করছি না, বুঝার চেষ্টা করছি না। খোদার ইজ্জতের কাসাম, এখনো কোরআন সেই সাদাকা দিচ্ছে, সেই নূর দিচ্ছে, ফায়েজ ও বরকত দিচ্ছে। আপনি কোরআন তেলাওয়াত করতে দেরি হবে না, রহমতের বৃষ্টি নাজিল হবে। জুবান দিয়ে যা বলবেন আরশের মালিক তা কবুল করতে থাকবে। সুবহান। তো তা জানার দরকার আছে না? আছে না? আছে না? আওয়াজ দেন, আছে না? আছে না? আমার যুবকগুলি কই? তোমরা আসোনি বাবা নাকি? আসো, 2-4 জন হাত তুলতেছে। কই যুবকরা কই? আসো আসো আসো। আজকে কি সারা রাত চলবে না ইনশাআল্লাহ? 12টায় ধরছি, সমস্যা নাই, ফজর পর্যন্ত। আওয়াজ দেন, আওয়াজ দেন, বুঝলাম না। আরো জোরে, আরো জোরে চলবে। পাম্পট্টি না তো আবার? হুজুর এত দূর থেকে আসছেন, মুখের উপরে কেমনে বেজ্জতি করি, এরকম না তো? চলবে তো ইনশাআল্লাহ? ঘন্টা 2-1 ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে কোরআন শোনা থেকে তাফসীর শুনবো, তারপর ওয়াজ হবে, লাস্ট একটু ওয়াশ হবে। কি 1-2 জন একসাথে বলা যায় না, ঠিক কিনা? ইনশাআল্লাহ। সুন্নিরা কি কোনো কিছু ভয় পায়? কখনো পায় নাই, ভবিষ্যতেও পাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, সেই পেয়ারা নবীর বারগায়ে ইলাহিতে, বারগায়ে রিসালাত মা'আব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার হুজুরে পাকের বারগায়ে রিসালাতে মদিনা শরীফে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম পেশ করছি। চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে সমস্ত নবী রাসূল, আওলাদ রাসূল, সাহাবায়ে রাসূল, আজওয়াজায়ে মুতাহহারা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সলফে সালিহিন, গাউস কুতুব, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, বাংলার 360 আউলিয়া সহ শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, বিশেষ করে 12 আউলিয়ার পটভূমি, সমস্ত ওলি আল্লাহ, শাহিন শাহ রাব্বানি, শাহিন শাহ মেজবান্ডার, শাহিন শাহ সিরিকো, ওলি আল্লাহ, গাউস কুতুব, আশেপাশে অনেকের দাদা দাদি, অনেকের মা বাবা, বড় আব্বা, বড় আম্মা, অনেকে ইন্তেকাল করেছেন, যেনাদের নাম হয়তো আমরা ভুলে গিয়েছি। সেই মুমিন যেনাদের ভিটাবাটিতে এখন আমরা বসবাস করি, প্রত্যেকের আরওয়ায়ে পাকে সালাম আরজ করছি। মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি মুর্দাদেরকে ক্ষমা করে দাও। আমিন বলেন, আমিন বলেন। মুর্দাদেরকে ক্ষমা করে থাকলে তেনাদের উসিলে জিন্দাদেরকে হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান করো। যা কিছু তাফসীর হবে প্রথমে আমাদেরকে, আমাকে, তারপর সকলকে সেই পথে মতে আমল করার মতো তৌফিক দান করো। সিনাকে মদিনার আয়না হিসেবে কবুল করে নাও। আর উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন। তো শেষ পর্যন্ত বসা যাবে ইনশাআল্লাহ। কে কে পারবেন না একটু হাত তুলেন দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। মনোযোগের এদিক সেদিক হয়ে আছে যে মাদানী হুজুর আজকে আসেনি আল্লাহ জানে। আমার বলা আছে সফর সঙ্গীদের কাছে, আমি যদি ইন্তেকাল করি, যদি কাছাকাছি হয় আমার লাশের গাড়ি ঘুরায় নিয়ে আসবা, বলবা যদি মাদানী সাহেব জীবিত থাকতো তাহলে নিশ্চয়ই বয়ান করতো। কারণ মুসলমান ওয়াদা দিলে ওয়াদা বরখেলাফ করতে পারে, জান যেতে পারে কিন্তু ওয়াদা বরখেলাফ করা যাবে না। তো আমরা এই বিষয়গুলি থেকে এখন সরে আসছি বিধায় অনেকেই হেদায়েত থেকে বিচ্যুতি হচ্ছেন। কিন্তু আমার বিশ্বাস মাহদী আলাইহিস সালাম আসার আগে একটা সোনালী যুগ আসবে, আমার পেয়ারা নবী বলেছিলেন সেই যুগ সামনে আসতে যাচ্ছে, ঠিক কিনা? আরো জোরে। সেই দিন ইনশাআল্লাহ আসতেছে। তো আমি আমার মেহফিলে 3টা সুযোগ দিই, যারা অতীতে আমার মেহফিলে বসেছেন তারা ভালো মতো জানেন মাদানী সাহেব 3টা সুযোগ দেন। একটার মধ্যে সসম্মানে ফেল মারছেন, বাকি সুযোগ রয়েছে কয়টা? আওয়াজ দেয় না, কয়টা? দুইটা যতক্ষণ সুযোগ যতক্ষণ আছে ওয়াজ ততক্ষণ চলবে। যদি 2-1 ঘন্টাখানিক পরে আমি হাত আবার চেক করব, যদি মনোযোগ এদিক সেদিক হয় আস্তালা বিস্তালা, আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। আর যদি দেখি মনোযোগ আছে তাহলে ফজর। 2-4 জন কইলো, সবাই তো কইলো না, বুঝলাম। চলবে 3-4 ঘন্টা করলে। আমার ধৈর্য আছে, আমি দূর থেকে আসছি, পড়াইতে পারবো। আপনারা বসতে পারবেন কিনা এটা আপনাদের মর্জি। আগামী বছর বাঁচি না মরি, আজকে রাত, এই রাতটাই তো বেহতরিন রাত হতে পারে, ঠিক না? হেদায়েতের মালিক কে? আসুন দুরুদে পাকের নাজরানে আকীদাত পেশ করি। একটু জিকরুল্লাহ দুরুদের মাধ্যমে ওযুটা করে নেই। জিসমের ওযু পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না? আসুন জিকরুল্লাহ দুরুদে পাকের নাজরানে আকীদাত জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে আল্লাহ 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 লা ইলাহা হুজুর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते हैं सल्ला अलैका वसल्लम, आज दरूदीवार मदानी अल्लाह अल्लाह माशाअल्लाह ला इलाहा इल्ला हु जोरे अल्लाह अल्लाह जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान। हाँ जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान। अरे सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह माशाअल्लाह ला इलाहा हो बोलो अल्लाह 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 ला इलाहा الصبح بدا من طلعته والليل ضجع وفرته الله هو الله هو الله هو الله محبته الله هو ما شاء الله
Allahu 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 MashaAllah. Just like a sunrise can't be the night, no. Just like a river will find the sea. Oh Allah, you're here and you're honest there, and I know though without a doubt, with all is in my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो. ला बोलो बोलो ला अल्लाह की अल्लाह किया करो, इश्क नबी में जिया करो. बोलो अल्लाह की अल्लाह इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो. अल्लाह बोलो बोलो नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम. क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम. बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो. बोलो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो. ला बोलो बोलो अल्लाह ला. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन. जो मांगना है मांगो, जो लेना है सो ले लो, दुनिया के ताजदारों सरकार आ गए हैं. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन. अल्लाह पढ़ता है दरूद अपने हबीब पर, अल्लाह पढ़ता है दरूद अपने हबीब पर. रहमान जो पढ़ते हैं वो तुम भी किया करो. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मदिन. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मदिन व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद. रुख मुस्तफा वो किताब है जो मोहब्बतों का निसाब है. रुख मुस्तफा वो किताब है जो मोहब्बतों का निसाब है. यही पेश नजर रहे मेरे, यही पेश नजर रहे मेरे, यही रात दिन में पढ़ा करूं. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्लि अला
سيدنا مولانا মুহাম্মাদি দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরাছি ঠিক না আওয়াজ দেন ঠিক না একবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন একটু মহব্বতে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जानो दिल हो शौखीर दे सब तो मदीने पहुँचे जानो दिल हो शौखीर दे सब तो मदीने पहुँचे तुमने ही चलते रज़ा सारा तो सामान गया नेमतें बांटता अल्लाहुम्मा सल्ले मोहब्बते मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना रहमत कुन नजर पर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या उच्च आवाज़े पढ़ी अल्लाहुम्मा आमीन आरो मोहब्बते जिकिर করেছি দুরূদ পড়েছি বরকত দিবে কে আওয়াজ দেন কে এলাকার মধ্যে রহমত বরকত আর সুখ দরকার আছে কি নাই এজন্যই কোরআন শোনার মেহফিলগুলি আমরা সাজিয়ে থাকি ঠিক না যেখানের মধ্যে মসজিদে তো প্রত্যেক দিনই আজান হচ্ছে প্রত্যেক সপ্তাহে খেতাবাত হচ্ছে খতিব সাহেব খুতবা দিচ্ছে যদি হেদায়েত হয়ে যেত তাহলে ফজরের সময় শত শত মানুষ পাওয়া যেত আওয়াজ দেয় না কেন কম পাওয়া যাচ্ছে কারণ আমরা বলনেওয়ালা কবরের কথা কালমার কথা কোরআন শোনার কথা সব বলি মুখে নুরানি কথা কিন্তু ভিতরের মধ্যে কুফরি নিয়ে বসে থাকি ভিতরে কাফের বসে আছে শাতেম বসে আছে দুশমনের রসুল বসে আছে আজ সারা পৃথিবীর দিকে তাকান মুসলমান আমরা এক রসুনের কোয়ার মতো থাকার কথা আমরা উম্মতি আন-নবী উম্মি আমার নবী হলেন উম্মি আমার নবী হলেন মূল উম্মি হলেন মূল থেকে এসেছে থেকে উম্মি উম্মি থেকে উম্মত ওই আমার নবী হলেন সমস্ত উম্মতের মূল নবী মুহাম্মদ রাসূল ঠিক না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর হলেন মূল আমরা মূল থেকে এখন সরে গিয়েছি আওয়াজ দেয় না সাহাবারা দামি হয়েছেন কিভাবে কাফেরে আজম থেকে ফারুকে আজম হয়েছেন কিভাবে একজন এসে দৌড়ায় আসলে হযরত ওমরের কাছে ইয়া আমার 39 বিকাম মুসলিমস 39 জন মুসলমান হয়ে গিয়েছে ওমর আপনি কোথায় 39 জন মুসলমান হয়ে গিয়েছে ওমর ইবনুল খাত্তাব তলোয়ার বের করে বলতেছে 40 নাম্বার হতে দিব না সুম্মা মাআযাল্লাহ পড়েন মাআযাল্লাহ নাউযুবিল্লাহ যখন এরকম কোন কথা ইসলামের বিরুদ্ধে আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর বিরুদ্ধে আসবে তখন আমরা মাআযাল্লাহ পড়বো নাউযুবিল্লাহ পড়বো কি পড়বো আমার সাথে পড়েন কি বলবো মাআযাল্লাহ কি বলবো নাউযুবিল্লাহ কি বলবো যখনই খারাপ কিছু আসবে এগুলো পড়ার অভ্যাস করতে হবে ইস্তিগফার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ যখন নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তলোয়ার বের করে ওমর যখন বলছেন
40 নাম্বার হতে দিব না। আমার আল্লাহ হয়তো বা ডাক দিয়ে বলছে, ওমর শক্তি দিয়েছি, পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমার মুসলমান সাহাবাদেরকে কাতাল করবি, আমার নবীকে কাতাল করবা, সুম্মা মাআযাল্লাহ আমার নবীকে শহীদ করার চিন্তায় আছো। হয়তো বা আল্লাহ বলতেছে, ওমর যাস না, তুই 40 নম্বর। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে পড়ুন না, সুবহানাল্লাহ বলুন না। সেই ওমর যিনি আসার পরে আমার নবী নিজে নারা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এতদিন নারায়ে তাকবীর ছিল, যখন আমার হুজুর নারায়ে তাকবীর দিচ্ছেন, হযরত ওমর যখন আসছেন উম্মে সুমাইয়ার মাধ্যমে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার কোরআন তেলাওয়াত শুনে যখন আল্লাহ কান থেকে দিল পর্যন্ত পৌঁছে দিল, তখন দিলের দুনিয়াটাকে আবাদ করে দিল কে? আল্লাহ করে দিলেন। যখন করে দিয়েছেন, আমার নবীর কাছে তলোয়ার নিয়ে দৌড়াতে দৌড়াতে যখন আসতেছেন, 39 জন মুসলমান দাঁড়িয়ে গিয়েছেন, ভেবেছেন ওমরের সাথে যুদ্ধ করতে হবে। নবীজি যখন দাঁড়িয়ে নারায়ে তাকবীর দিলেন, সবাই দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে। কারণ আগে, যুদ্ধের আগে সবাই আল্লাহু আকবার বলতেন, আল্লাহর নামের উপরে, একাত্মবাদের উপরে, তাওহীদের উপরে প্রতিধ্বনি দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে নামতেন। ওমর যখন আসতেছে, সাহাবারা যখন দাঁড়িয়ে গেলেন, নবীর নারা শুনে ভাবলেন হয়তো ওমরের সাথে যুদ্ধ লাগতে হবে, যুদ্ধ করতে হবে। কিন্তু যখন হযরত ওমর এসে তলোয়ারটা আমার নবীর কদমে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, তখন সবাই বুঝে গেলেন আমার নবী তো ওমরের আশার ইস্তেকবাল দিচ্ছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরের আশার ইস্তেকবালে নারা কেন দিলেন? বলে, এতদিন নারায়ে তাকবীর দেনেওয়ালা ছিল, আজ নারায়ে রিসালাত দেনেওয়ালা চলে এসেছে। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই নারা এখনো চলতেছে, সুবহানাল্লাহ। তো তেনারা কি ভিন গ্রহ থেকে আসছে? তো সমস্যা কি আপনার আমার? আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমরা এমন জামানা এখন পৌঁছে গিয়েছি, শুনতে পাই এরকম আমার নবীকে সুম্মা মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলো এখন আনতেও চাই না। আমার বিবেকে বাঁধে, জুবানে বাঁধে। বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু এই জুবানের লাগাম কে আমাদের টেনে ধরবে আল্লাহ মালুম। নবীজিকে সাংবাদিক বলছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন না। এখানে নবী শেররা নাই? আমার নবী সিংহরা কি এখানে নাই নাকি? বুঝলাম না। আসো তোমরা, আসো আসো, মাঠে ময়দানে ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাদের আগে আমি মাদানী সাহেব গুলি খাবো দরকার পড়লে, ইনশাআল্লাহ। আমরা রাজি আছি, রক্ত দেওয়ার জন্য রাজি আছি। বদর থেকে কারবালা খুলে দেখেন, 313 জন থেকে 72 পর্যন্ত আহলে বায়াতে রাসূল, সৈয়দ ঘরানা, বিশেষ করে নবীর গোলামরা সব সময় কাতারে সর্বপ্রথম ছিল, ঠিক না? তখনও ছিল, এখনো আছে। বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে? তলোয়ার নেই, যুদ্ধ চালাতে পারি না তো কি হয়েছে? অনেকে বলে মুসলমান যদি এখন নামে কি হবে? বললাম, আমরা কখনোই ইসলামে অস্ত্র ধরা কখনো এমন ছিল না যে জুলুমের জন্য আমরা অস্ত্র ধরেছি, আমরা শান্তির জন্য অস্ত্র তুলেছিলাম। এই ধরার মধ্যে মুসলমানরা শান্তি প্রতিষ্ঠার জন্য, ধরার বুকে এই জন্য আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা তলোয়ার তুলেছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? এখন তলোয়ার ধরতে পারি না, টুপি পাঞ্জাবি পরা, জুব্বা পরা, আবা পরা, খতিব সাহেব, ইমাম সাহেব, এলাকার মৌলবী সাহেব, যুবক, দাড়ির হুকুক জানে না, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, ঠিক মতো মা বাবা শ্রদ্ধা করে না, সম্মান করে না, দিন এনে দিন খায়, দৈনন্দিন পেরেশানির শেষ নাই। ওই মুসলমান আবার কিভাবে যুদ্ধ লাগবে, কিভাবে দাজ্জালের বিরুদ্ধে ফাইট করবে, যুদ্ধ করবে? খোদার ইজ্জতের কসম করে বলছি, আমি মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেব বলছি, খোদার ইজ্জতের কসম, মাদের সালাম, আমরা ওই আমাদের মহান ইমাম, আসতে দেরি হবে না। তলোয়ার ধরা এটা আমাদের ঐতিহ্য, ঠিক না? এখনো আমাদের কাছে সেই তলোয়ার আছে, যেই তলোয়ার পেয়ারা নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেটা হলো হাত। বদর থেকে কারবালা তুলে দেখেন, আমরা মুসলমানরা থাপড়ায়া সমস্ত যুদ্ধগুলি জয়লাভ করেছিলাম, ঠিক না? বেশিরভাগ হাদিসে এসেছে হাতের মধ্যে তেল ঘষে পাথরের মধ্যে মুসলমানরা হাতে ঘষতো যাতে হাত শক্ত হয়। তলোয়ার কেনার টাকা পয়সা ছিল না ওই সময়। মুসলমান এখনই না মোটামুটি মুসলমানের কাছে টাকা পয়সা আছে, তখন তো ছিল না। তো তলোয়ার তো 4-5টা, বদরের ময়দানে 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া। হাদিসে বুখারী বলছি 313 জন। 3 দিন আগে একটা খেজুর খেয়ে বদরের মুসলমানরা নেমেছে, ওখানে কাফের 1200। আগের দিন আবু জাহেল, উতবা, সাহেবা উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তি হয়। 1200 উট খাবার খেয়ে
গোশত খেয়ে নেমেছে, মুসলমান একটা খেজুর খেয়ে নেমেছে। যারা বলেছে দিন এনে দিন খায় গরিব, এই মুসলমান এরা কি পারবে? তারা মিশে গিয়েছে। আর মুসলমান ওই গরিব 313 জন ইতিহাসকে রচনা করেছিলাম, ঠিক না? সেই মুসলমান এখন নাই 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 নাই। ইমানকে, ইমানের তলোয়ারকে ধার দিতে হবে। আল হক মুরুন, হক কথা তিতা হলো বলতে হবে। মুমিন যে বলবে হুজুর ঠিকই আছে, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ইমান পরিষ্কার হয়, ঠিক না? এজন্য ইমানের কথা দৃঢ়তার সাথে আকীদার কথা বলতে হবে। আমার নবীকে সুমা মাআযাল্লাহ 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। ভাইয়ের আমার আওয়াজ দেন না, পড়ে আছে নাউযুবিল্লাহ। আমার হুজুর জিন্দা নবী, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি, আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়ি নাই। সাংবাদিক অর্থ আপনারা জানা নাই মুসলমান। মুফতি সাহেব, আপনি সাংবাদিক অর্থ, সাংবাদিকদেরকে খুশি করার জন্য, মিডিয়ার ভাই বাবাদেরকে খুশি করার জন্য আপনি অন্য ব্যাপারও বলতে পারেন। মেসেঞ্জার তেনাকে বলা হয়, পেগাম্বার নবী তেনাকে বলা হয়, যিনি সত্য কথা হকের থেকে হকই আনেন, যিনি সত্য থেকে শুধু কেবল সত্য আনেন। কিন্তু সংবাদ পাঠকের মধ্যে, পাঠের মধ্যে সত্য মিথ্যা দোনোটা মিশ্রিত থাকে। আপনি সুমা মাআযাল্লাহ আমার হুজুরে পাককে, যেখানে জার্নালিজম, আপনি জার্নালিস্ট আর মেসেঞ্জারের মধ্যে পার্থক্য বুঝেন না, তাহলে আমাদের অধপতন আসবে না তো কাদের অধপতন আসবে? আমরা দেশ বারবার স্বাধীন করলো, কখনো এটা স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর প্রতি আদব মোহাব্বত আসতেছে, আমার হুজুরে পাকের উপরে যতক্ষণ পর্যন্ত না আদব আসতেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দার প্রবেশ করবে না। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার কথা কে ভয় করে? কে ভয় করে? কারণ আল্লাহকে দেখেই নাই, ভয় করবে কিভাবে? তো ভয় আসবে কিভাবে? যখন আমার হুজুরে পাক দয়াল নবী, নূরের নবী, রাহমাতুল আলামিন নবীর মোহাব্বত আপনার অন্তরের মধ্যে আসবে, আদব আসবে। যখন আদব এবং মোহাব্বত অন্তরে প্রবেশ করবে, খোদার ইজ্জতের কসম, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় আপনার ভিতরে রাজত্ব করবে। যখন খালিক ও মালিকের ভয় বান্দার অন্তরের মধ্যে প্রবেশ করে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, খোদার ইজ্জতের কসম, তার অতীতের গুনাহরও ভয় করে না, তার অতীতের গুনাহরও ভয় থাকে না, ভবিষ্যতে জাহান্নামেরও ভয় থাকে না, বরং তার উসিলায় আল্লাহ জান্নাতি বানাতে থাকবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আওয়াজ দেন না, ঘোষণা কার? উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আমাদের প্রিয় নবী বুখারী মুসলিম শরীফে শিখিয়ে রেখেছেন আমাদেরকে, হাসরের ময়দানে জাঞ্জির ধরে আল্লাহ ওয়ালারা একে অপরের হাত ধরে বলবে, আল্লাহর কাছে লাড করে, যেমন বাচ্চারা মা বাবার কাছে চকলেট চায়, এভাবে লাড করে হাতে হাত রেখে বলবে, মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা হুজ্জুনা মানা আমলুনা মানা ফাদখালতুমুন নার। আল্লাহ ওয়ালারা, সাদিকিন বান্দা, মুত্তাকিন বান্দারা, এখনকার কমিনরা না, যারা দুনিয়ার ऐश ও আরামের জন্য আল্লাহ রাসূলের দ্বীনকে বিক্রি করে দেয়। আমরা তো গরিবকেও এখন গালি বানায় দিছি, অথচ ধনীদেরকে যাকাত ধনীদের উপর ফরজ, গরিবদের উপর নয়। ধনীরা গরিবের চৌখাটে আসার কথা, কিন্তু যখন গরিবরা, যারা ফকির ছিলেন আল্লাহ রাসূলের, যেনাদের দাম টাকা পয়সা না থাকলে যেনাদের দাম বাড়ে, কারণ আমার নবীর কাছেও টাকা পয়সা ছিল না, চাটাইতে ঘুমাইতেন, কিন্তু যেই চাটাইতে আমার নবী পিঠ লাগাতেন সেটা আরশ মুআল্লার থেকেও দামি, জান্নাত থেকেও দামি, ঠিক না? আমার নবী গরিবানা ফকিরানা জিন্দেগিকে সবচেয়ে উচ্চ মাকামই দিয়েছিলেন। যখন গরিব 500-1000 টাকা ঈমান বিক্রি করা শুরু করলো, তখনই আমাদের উপরে আযাব গজব নাজিল হওয়া শুরু করেছে। কথাগুলি তিতা হতে পারে, খারাপ লাগলে উঠে চলে যান, উই ডোন্ট কেয়ার। আমরা কাউকে তোয়াজ করে কথা বলি না, জানি হলে 313 জন, নইলে 72 নিয়ে বসতে হবে। ফয়সালা আমাদের, হইলে বদর নইলে কারবালা। আপনার আমার উপরে দায়িত্ব, আমাকে জবাবদিহিতা করতে হবে। কোরআনে পাকের মাহফিল তাফসীরের নামে কি পড়ে এসেছি, কি পড়িয়ে এসেছি। আজকে মারা যাব আমি মাদানী সাহেব, কালকে হয় হই হুল্লার লেগে যাবে, কত ভালো বক্তা ছিল, এই ছিল সেই ছিল, স্কলার ছিলেন, এই ছিলেন সেই ছিলেন। দুনিয়া কালকে আপনাকে নিয়ে আলোচনা আলোচনা আলোচনা, কেউ আর সমালোচনা করবে না, সবাই ওই দিন ভালো বলবে। যে ভালো আপনি শাস্তি চাচ্ছেন মানুষের কাছে, খোদার ইজ্জতের কসম, যতক্ষণে আপনার কাছে পকেটে টাকা আছে, ফুলুস আছে, আপনার নামের মিছিল আছে, জুলুস আছে, টাকা শেষ, ক্ষমতা শেষ, এক সপ্তাহের জন্য বিছানায় পড়ে যান, আপনার ঘরের মানুষটাও পাশের রুমে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও। এই হলো দুনিয়া।
আর দুনিয়া সিজুল মুমিন জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আরামখানা, জান্নাত বলা হয়েছে। তো মুমিন জেলখানার মধ্যে কয়দিরা ভালো থাকে না খারাপ থাকে? আওয়াজ দেয় না, খারাপ থাকে না ভালো থাকে? খারাপ থাকে, এই জন্য কম থাকবে। যে মুমিন তার কাছে কম থাকবে, যে কমিন তার কাছে বেশি থাকবে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, আরো জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। রব্বে করিম কোরআনে পাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব, কিয়ামতের আগ পর্যন্ত ইউবাইউনাকা, মুজারে সিগা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত আপনি নবীর দামানে যারা চলে আসলো তাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার আমার উপরে, আপনি আমি মারা গেলে বলবে না রহমতুল্লাহ আলাইহি রাহমাতার, বলবে না রাদিয়াল্লাহ, বলবে আল্লাহ রাজি। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু তাআলা, এটার অর্থ কি? আল্লাহ রাজি। কে রাজি? আওয়াজ মানি না আমি, আরো জোরে, কে রাজি? তো আল্লাহ আবু বকর, ওমর, ওসমান ওনাদের উপর রাজি হইতে পারে, আমাদের উপর রাজি হইতে পারে না? আল্লাহ ওই সময় বরকত দিয়েছে, এই সময় বরকত দিতে পারে না? রহমত দিতে পারে না? রহমত কোথায় আছে? আল্লাহ তোমার রহমত কোথায় কোথায় আছে? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সব জায়গায় আছে। বলে রহমত যেই যেই জায়গায় আছে সেই সেই জায়গায় আমার নবী আছে। বললাম আল্লাহর তোমার রহমত তো সারা দুনিয়াতে, বলে আমার নবীও সারা দুনিয়াতে। আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চেয়ে নিকটে। নবী আসবে কি? মুমিন হলে তো জানের চেয়ে নিকটে। আমরা বলে শুনি মুসলমানরা দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি, হ্যাঁ সালাতু সালাম পড়ি, নবী কি এসেছেন? আমরা বললাম আসবে কি? মুমিন হলে জানের চেয়ে নিকটে সালাতু সালাম দেই। এতদিন পর্যন্ত আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বুঝার চেষ্টা করেন নবী আসবে 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 আসবে, সবাই শিখাইতেছে। আদম আলাইহিস সালাতু সালামের উম্মত থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালামের উম্মত পর্যন্ত কে একজন শেষ নবী আসবেন, শেষ পেগম্বর আসবেন। হাঁটো বাঁচো, রাস্তা সাফ করো। এখন কেউ যদি একজন প্রাইম মিনিস্টার কিংবা ভিআইপি কোনো পার্সন আসে, আমরা রাস্তা ক্লিয়ার করতে থাকি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত রাস্তা সাফ করতে লাগলেন, যে আমার নবী আসতেছে, রাস্তা সাফ করো, বাঁচো, হাঁটো, বাঁচো, বাঁচো, সরে যাও, নবী আসতেছেন। এখন পেগম্বরে রাসূল হাবিবে কিবরিয়া আমার রহমাতুল লিল আলামিন নবী যখন শাফিউল মুজনাবিন নবী দুনিয়াতে চলে এসেছেন, এখন প্রতিদিনই তো ঈদ পালন করার কথা, প্রতি মুহূর্ত। আমার নবী তো এমন নয় যে 63 বছর আগে, যখন 1500তম আগে, 1500 বছর আগে আমার নবী ইন্তেকাল করার পর, পর্দার পরে ট্রান্সফার হওয়ার পরে জায়গা পরিবর্তন করে যখন আলেমে বারজাখের মধ্যে রওজাতে চলে গিয়েছেন মদিনায়, এমন তো না যে আরশে চলে গিয়েছেন, জান্নাতে চলে গিয়েছেন। নবী তো এখনো মদিনায় পিঠ লাগিয়ে শুয়ে আছেন। তো বান্দা প্রত্যেক দিন ঈদ পালন করার কথা, প্রত্যেক দিন মিলাদুন নবী আয়োজন করার কথা, মৌলুদুন নবী সেলিব্রেশন করার কথা। এখন প্রতিদিন ঈদ ভালো লাগবে না, চাঁদ একবারই ভালো লাগে, বছরে একবার উঠে বাঁকা চাঁদ, ওই একবার চাঁদ দেখলেই ভালো লাগে। প্রতিদিন ঈদ করা সম্ভব না, বান্দার মন মানসিকতা এমন ভাবে আল্লাহ তৈরি করে নাই। তো আল্লাহ তোমার নবী এসেছে, তোমার দরবারে শুকরিয়া আদায় করতে হবে, নবীর উপরে সালাতু সালাম পড়তে হবে, মৌলুদুন নবী পালন করতে হবে। কি করব কি করব? বলে আকিমুস সালাত আলা যিকরি। যেই নবী আওয়াদনা কাবা কাউসাইনে মেহমানে মেরাজ হয়ে গিয়েছিলেন, ওই নবী আমাকে যে সিজদা দিয়েছে সেই সালাত, আর আমি যে সালাম দিয়েছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওই নামাজের সালাত আর সালাম একসাথে দিয়ে দিলাম 50 ওয়াক্ত শুরুতে। যেটা পড়লে তুই 45 ওয়াক্ত সুরত একসাথে 5 ওয়াক্ত পাবি। যেটা মুমিন বলে এক সিজদা, আমার নবীর এক সিজদা সওয়াব। যখন পড়তে থাকবি খোদার ইজ্জতের কসম, ওই নবীর সালাতও পাবি, আমার নবীর সালামও পাবি, আমি আল্লাহ সালামও পাবি। সালাত আর সালাম দিয়ে যখন ওই সিজদা আদায় করে দিয়েছি, বলে 5 ওয়াক্ত পাঠিয়ে দিয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যাবে, মিলাদুল নবী মাহফিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা সৈয়দ মখদুম শাল মাদানী। কথা বোঝা যাচ্ছে? কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত শুধু আপনি আপনার জন্য পড়লেন না, 5 ওয়াক্ততে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে তোমার শ্রেষ্ঠ নবীকে আমাদের উম্মত হিসাবে সেই নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছো। সুবহানাল্লাহ। এজন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এজন্য নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাত কেন? কারণ এই সালাতের মধ্যে আল্লাহর সেজদা শুকরিয়াও আছে, এবং এই সালাতে আমার নবীর উপরে দুরূদ ও সালামও আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন,
কারণ প্রত্যেক দিন ঈদ করতে বান্দার ভালো লাগবে না। ভাইরা আমার, হাকিকত বুঝেন। করোনার মধ্যে যে ভালোবাসছে সেও কয় সরনা, একটা হাসি দিলে দিছে দৌড়। আওয়াজ দেন। যখন মৃত্যুর মিছিলটা গেছে, কে আপন কে পর দেখেই নাই, এমন আমরা দিন পাড়ি দিয়েছি কি দেয়নি? হাসরের ময়দানে ইয়া নাফসি কি করব, দুনিয়াতে ইয়া নাফসি দেখা দিছে আল্লাহ, ঠিক কি না? করোনাতে এমন অবস্থা হয়েছে, লাশের মিছিল গেছে। এখন বর্তমানে আবার সেই সেম ভাবে গাজার যুদ্ধ বিরতি দিয়েছে, যুদ্ধ বন্ধ করেছে। এক সাংবাদিক দেখলাম, তাকে বন্দি রেখেছিল, গাজার সাংবাদিক প্যালেস্তিনের, তাকে বন্দি করে রেখেছে এবং তাকে জানানো হয়েছিল তোমার স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলা হয়েছে। সে যখন গাজার মধ্যে যুদ্ধবিরতি দেওয়া হলো, প্যালেস্তিন যখন আবার যুদ্ধবিরতি দিল, যখন প্যালেস্তিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দিল, তাকে যখন রেহা করলো, আজাদ করলো, সে ঘরে যায় যখন তার সন্তানকে দেখছে, সন্তানের পায়ে চুমু খাচ্ছে, স্ত্রীকে জড়িয়ে কান্না করছে। সে মেনেই নিয়েছিল যে তার সন্তান, স্ত্রী, পরিবার সব মেরে ফেলছে। গতকালকে দেখলাম ভিডিওটা, দেখে গুজবাম্পস দিচ্ছিল, গায়ের পশম লোম দাঁড়িয়ে গিয়েছে। কি মা, পা নেই, যুদ্ধ করছে, খাবার নেই, এক সপ্তাহ খাবার নেই। উপর দিয়ে যখনই কোনো বোমা গেছে হাসতেছে, ওই যে বোমা যাইতেছে। আর আমরা তো এই রাতের বেলায় মাহফিল হইছে, তবরক খেয়ে ঘুমায় যাব। রাত গেই বাদ গেই, রাতও শেষ, কথাও শেষ। কিসের কোরআন, কিসের তাফসীর, কিসের মাহফিল, কিসের ফজর? ভাইরা আমার, বাবার আমার, এই যে 20-30 বছর আর জিন্দিগি হায়াত আছে, যাদের 50-60 বছর, অনেক ভাই বাবাদেরকে দেখছি, খোদার ইজ্জতের কাসম, সত্যি করে বলছি, ময়মুরব্বীদের সাথে একবার কথা বলেন, জানার চেষ্টা করেন জীবনটা কেমন গিয়েছে। বলবে শুধু করেই গেলাম, কিছু পাইলাম না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল ততক্ষণ দাম ছিল, পয়সা কমতে শুরু করেছে, ক্ষমতাও নাই, পরিবারের ভালোবাসাও নাই। একটাকে ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে দামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা। যার জন্য বলছি, সে আপনরাই নাকে টিপ দিয়ে বলবে গর্ত দাও, গর্তটার নাম কাবার। একদিন আপনার জন্য খোঁড়া হবে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? অন্যের পিছনে পড়ে আছেন কোন দুঃখে? মুসলমানের অন্য ব্যাপারে কথা বলবে সুযোগই নেই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আমাকে বলা হয়েছে হযরত বেলাল হাবশী এবং হযরত ওয়াইস করুনী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে 2-4টা কথা বলতে। আমি বললাম, এমন দুই আশেকের টপিক আমার কাছে দেওয়া হয়েছে, যেনারা বেমেসাল, নিজেরাই নিজেদের মধ্যে বেমেসাল। সুবহানাল্লাহ। বেলাল হাবশী, আমার নবী বলতেন, আমি যখন জান্নাত দিয়ে হাঁটি, পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ। তো কোথায় জান্নাত, কোথায় বেলাল? হয়তো বা বেলাল হাবশী ওখানের মধ্যে বসে আছেন, কোনো কাজ করছেন, এখনো হাসর বাকি, জান্নাত তো অনেক দেরি আছে। তো নবীজি কি বলছেন, কি বুঝাতে চাচ্ছেন? বান্দা বুঝাতে চাচ্ছেন, নবীর পিছনে পিছনে চল, বেলালের মতো তুইও কবুল হয়ে যাবি, ঠিক না? সেই প্যারা নবীর শানে গোস্তাকি হচ্ছে। মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, হুকুম হলো নবীর শানে গোস্তাকি করলে গর্দান উড়িয়ে দাও। সূরা মুনাফিকুন নামে একটা সূরা কোরআনে পাকের মধ্যে ইরশাদ আছে, সূরাতুল মুনাফিকুন। ওই মুনাফিকদের উপরে নাজিল হয়েছিল, যারা মদিনার মধ্যে কিছু এমন নেতা খেতা ছিল, অনেক পাওয়ার ছিল। নবী আসার পর তাদের পাওয়ার শেষ, যশ খ্যাতি শেষ, ঝুটমুটের কালমা পড়ে নিয়েছে, মিথ্যা কালমা পড়ে নিয়েছে। আবু আব্দুল্লাহ আবি সুলুন তার নাম। এই আবি সুলুন, আব্দুল্লাহ ইবনে আবি সুলুন মুনাফিক ছিল, ঝুটমুটের কালমা পড়েছে, পাওয়ারফুল নেতা ছিল। নবীজি আসার কারণে তার নেতাগিরি শেষ। এখন কালমা পড়ে মুসলমানের সাথে মিশে গেছে। মুহাজির সাহাবারা পানি নেওয়ার জন্য যখন কূপে গিয়েছে, বুখারী হাদিস, কূপের সামনে গিয়েছে, পানি নিচ্ছিলেন, তো মদিনার আনসার সাহাবারা বলছে আমরা নেই। একটু কথা মনোমালিন্য হলো। একটা পর্যায়ে একজন পাথর নিলেন, ইচ্ছে করে ছোট একটা পাথর ভেবে মারলেন, একজনের মাথায় পড়লো, ব্যথা পেলো, রক্ত পেলো না, কিন্তু ব্যথা পাওয়ার কারণে ঝগড়া লেগে গেল। আমার পেয়ারা নবীর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা মুহাজির আর আনসার সাহাবার তো মারামারি লেগে গেছে। নবীজি এসে বলতেছেন, এটা জাহিলিয়াত। এটা কি? এটা কি জাহিলিয়াত? এটা মূর্খতা। মুসলমান কখনো মারামারি করতে পারে না। মুসলমান হলো ভাই ভাই,
হাসানি হোসাইনি ভাই ভাই একসাথে জান্নাতে থাকতে চাই, ঠিক কি না? এখন মুসলমানের রাজনীতির নামে কাটে, খেলার নামে কাটে, ধর্মের নামে কাটে, উগ্রতার নামে কাটে, জায়গা জমিনের নামে কাটে, ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরায়। মুসলমানের জন্য যেখানে মুসলমানের জন্য মারা যেত, এখন মুসলমান টাকার জন্য, পয়সার জন্য, কাগজের জন্য মানুষের সাথে মুসলমান লড়াই করে। আগে আসছিল তামা, তারপর আসছে রূপা, রূপার থেকে স্বর্ণ, থেকে তামা, তামার থেকে রূপা, এরপর আসছে কাগজ, এখন আসছে এটিএম কার্ড, প্লাস্টিক, এরপর আসছে সংখ্যা, বিকাশ, নগদ। আওয়াজ দেয় না, বুঝলাম না। দেখ বাবা, আপনাদের কষ্ট হচ্ছে মনে না, যে 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা প্রায়, আমি 12টা 3 মিনিটে ধরছি, এখন একটা 7 চলে, কি ছেড়ে দিব? 1 ঘন্টা হয়েছে কি? আমার এখনো শুরুই হয়নি, আমি একটু পরে শুরু করব। কি আপনাদের কি খারাপ লাগছে? আওয়াজ দেয় না, কিছু খারাপ লাগছে? আমার বাবা বলে 3 ঘন্টা, 3 ঘন্টায়, হ্যাঁ আরো 3 ঘন্টা করব। মাশাআল্লাহ, আপনাদের কষ্ট হবে না তো বাবা? মাশাআল্লাহ, মুরব্বীরা যেহেতু কষ্ট হচ্ছে না, তাহলে যুবকদেরও কষ্ট হওয়ার কথা। আল্লামা জুমুর রাদিয়াল্লাহু তাআলা এর কথা মনে পড়ছে আমার মুরব্বী বাবাকে দেখে। হযরত জুমুর উহুদের ময়দানে 4 সন্তান সহ শহীদ হয়েছে, সুবহানাল্লাহ বলে। আমি প্রায় সময় বলি, 65 বছরের বৃদ্ধ যখন আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব, পোশাক আশাক পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগছে? আমার নবী বলেন, সুন্দর লাগছে, মাশাআল্লাহ। যখন নবীজি বলেন সুন্দর লাগছে, হযরত জুমুর যুদ্ধের পোশাক পরেছেন, তো এখনই কালামের রিকোয়েস্ট আসা শুরু হয়েছে। আচ্ছা, শোনা মনে কালাম। তো যখন হযরত জুমুর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব, বলে হযরত জুমুরকে আমার নবী বলতেছেন, জুমুর বাবা, বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, বাসায় থাকো, 4 সন্তান গিয়েছে, চলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওনার পায়ে একটু সমস্যা ছিল, একটু খুঁড়িয়ে হাঁটতেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষেধ করলে তো যাব না, কিন্তু আমাকে বলেন আকা, যদি আপনার এই জুমুর যদি ময়দানে যায়, শহীদ হয়, শাহাদাত বরণ করে, হযরত জুমুর বলতেছেন, এই বান্দাটাকে কি, এই বৃদ্ধটাকে কি আল্লাহ জান্নাত দিবে? সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, হযরত জুমুরের কথা শুনে আহ বলে উঠলেন, জুমুর क्या बात पूछ लिया, কি জিজ্ঞেস করছিস? বাবা, তাহলে শুনে রাখো, বৃদ্ধ কিংবা জওয়ান নয়, তুমি যখন আল্লাহ রাসূলের রাহে, দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে শাহাদাত বরণ করবা, এখানে শহীদ হবা, ওখানে 33 বছরের তাগড়া যুবক বানিয়ে রব্বে কারীম তোমার সাথে দিদার দেখার জন্য অপেক্ষা করছে, সুবহানাল্লাহ। আমার নবীর কাছে হযরত জুমুর বলে, তাহলে ইয়া রাসূলুল্লাহ, 65-70 বছরের বৃদ্ধ কেন এভাবে খুঁড়িয়ে হাঁটবে? ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের জন্য জান দিয়ে, রক্ত দিয়ে গোসল করে, দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য শাহাদাতের জাম পান করে 33 বছরের তাগড়া যুবক হয়ে আল্লাহর সাথে দিদার দেখা করতে চায়, সুবহানাল্লাহ। উহুদের ময়দানে তিনি এবং তেনার 4 সন্তান শহীদ। কয় সন্তান? তা আমার বাবা বলতেছে, হুজুর আরো 3 ঘন্টা চলবে। আপনাদের আওয়াজ যেমন হইতেছে, হুজুর শেষ করে দেন। কি শেষ করে দিব না চলবে? আওয়াজ দেন, চলবে? ভাইয়ের আমার, ওই যে বললাম, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায়রে মানুষ রঙিন ফানুষ। ছোটবেলায় অনেক সময় শুনতাম, মানুষ মান আছে কিন্তু এখন হুশ নাই। বর্তমানে টেকনোলজি দিয়ে, আমার মুরব্বী বাবারা তো এগুলো বুঝবে না, যুবকরা বুঝবে, যাদের রাতের ঘুম হারাম। কোনো রকম যদি কেউ আই লাভ ইউ লেখে, SMS পাঠায়, তবে এত ভালো কে বাসে আমারে। মোবাইলটা এরকম আসেনি বাবা, পকেটে ঢুকাই দিছে। আগে তো তাও সিনেমা হল ছিল, কেউ গেলে লুকায় টুকায় যাইতো। অনেকে দেখতাম যে লুকিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যায়। এখন তো আর এটা না। আমার কাছে এক বৃদ্ধ বাবা আসছে, বলে, হুজুর আমার ছেলেটা খুব ভালো। আমি বললাম, মাশাআল্লাহ, এই অ্যান্ড্রয়েড বা মোবাইল সেট আছে? বলে, হুজুর আছে। আমি বললাম, আর কিছু লাগবে না তাহলে, গজব তো ভিতরেই, ঘরের মধ্যে গজব। ইহুদি নাসারাদের টেকনোলজি সিস্টেমটা হলো রুটি দাও আর বিনোদন দাও। মুসলমানকে যদি আটকাইতে হয়, খাবার দাও, শুধু রিজিক দাও, আর খেলা দাও, খেলাধুলা দাও, বিনোদন দাও। এই টিভি, সিনেমা, সিরিয়াল, এগুলো যা আছে এগুলো বিনোদন দিতে থাকো। যত বিনোদন দিবা, তারা তত গবেষণা ছেড়ে দিবে। দেখা গিয়েছে ইতিহাসের মধ্যে বড় বড় যত রকমের এই যে লাইট, তারপরে সাউন্ড সিস্টেম, এরোপ্লেন,
ফ্রিকোয়েন্সি, মোবাইলের মাধ্যমে যে আমরা কথা বলি 1 কিলোমিটার থেকে হাজার হাজার কিলোমিটার, এখান থেকে বসে লন্ডনে কথা বলি, আমেরিকায় কথা বলি, এই ফ্রিকোয়েন্সি সব মুসলমানদের আবিষ্কৃত জিনিস ছিল, কিন্তু ইহুদি নাসারারা দখল করে রেখেছে। এগুলো বোঝার চেষ্টা করেন ভাইয়েরা আমার, যে হুজুর আমরা কিভাবে আমাদেরকে আবার ডেভেলপ করতে পারি, কিভাবে নিজেদেরকে আবার উন্নতির শিখরে ফিরে আনতে পারি। তাহলে আপনাকে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আপনাকে কোনো না কোনো শায়খ তরিকাতের কাছে গিয়ে বায়াত নিতে হবে, তেনা সোবত ইখতিয়ার করতে হবে, দিলের দুনিয়াকে মক্কা মদিনার আয়না বানাতে হবে, ঠিক কি না? ওয়া কুনু মা সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। হিজরতের রাত আমার নবী বলতেছেন, বেলাল যাও মদিনায় চলে যাও, মদিনায় যাও, আমি আসতেছি। 17 জন মতান্তরে 16 জন সাহাবাদেরকে নিয়ে বেলাল রওনা দিলেন, সিপা সালার হয়ে একটা লাঠি বানিয়েছেন। দেখবেন আগেরকার রাজা বাদশারা যখন